আমি জঙ্গলের এমন একটা পর্যায়ে চলে আসছি, এখানে সত্যি অক্সিজেনের প্রচণ্ড ঘাটতি। অক্সিজেন লেভেল একেবারে জিরো পর্যায়ে চলে এসছে। আর এখানে যে কোনো মুহূর্তে আমার প্রাণনাশের আশঙ্কা হইতে পারে। ও সেজন্য এই জঙ্গল থেকে আমি প্রথমে আমাকে একটা নিরাপদ স্থল খুঁজতে হবে, তারপরে কিছু খেতে হবে। কারণ নাহলে 30 ঘন্টা থেকে আমি এখনো কিছু খাই নাই। এই যে দেখেন কতটা ভয়ঙ্কর এই জঙ্গল। যে কোনো সময় কুমির, অ্যানাকোন্ডা আর বিশেষ ধরনের বন খেকো মানুষ আমার উপর হামলা করতে পারে। ও মাই গড, আমাকে শীঘ্রই নিরাপদ আশ্রয়ে যেতে হবে। ও মাগো, এটা কি? আমি কি যেন একটা সাপের মতো দেখলাম। ও মাই গড, এটা অতি দ্রুত মনে হয় লুকিয়ে পড়েছে। আমাকে দেখেই বোঝা যাচ্ছে চারপাশটা। যদি আমি দেখাই আপনাদেরকে, এটা মোটেও নিরাপদ নয় আমার জন্য। এটা কি? ও মাই গড, ও অবশেষে একটা ফাঁকা জায়গায় আমি চলে এসেছি। শীঘ্রই এখান থেকে আমাকে যেতে হবে। ও মাই গড, দেখেন ভাবা যায় কতটা গহীন জঙ্গল থেকে আমি বর্তমান নিরাপদ স্থলে চলে এসেছি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখলে আপনি কখনো এগুলোকে এড়িয়ে যাবেন না, কারণ এগুলো মানুষ খেতে পারে। এই ঘাসগুলোতে এটা এক বিশেষ প্রজাতির ঘাস, এবং এগুলোতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আর ভিটামিন সি আছে। আমি সারভাইভ করতে এসে এই ধরনের খাবার পাবো, সত্যি অসাধারণ। ও মাই গড, সত্যি অতুলনীয় একটা খাবার পেলাম। এর যে এই ডগার অংশটা দেখছেন, সাদা অংশটা, এটাতে অনেক উপাদান আছে। হ্যাঁ, এটি এমনি খাওয়া যায়। আর এর পাশে যে দেখতে পাচ্ছেন বনকচুর গাছগুলো, এগুলো কিন্তু আমি খেতে পারবো। আর এই খাবারগুলো জঙ্গলে টিকে থাকতে আমাকে অনেকটা সহযোগিতা করবে। আমি এখন এখান থেকে প্রস্থান করব। অনেক সৌভাগ্যক্রমে আমি একটা সমতল ভূমি পেয়েছি। দেখেন এই জায়গাটা কতটা সমান। আর এই খাবারগুলো এখন হ্যাঁ, আমি একটা অনেক সুন্দর বোতল কুড়িয়ে পেয়েছি। এটা সারভাইভ করার সময় এটা আমাকে অনেক কাজে দেবে। ও মাই গড, এখন একটু বসে আমাকে খাবার খেতে হবে। আমার